আগামী সোমবার 30শে ডিসেম্বর বছরের সর্বশেষ অমাবস্যার দিন পারলে সন্ধ্যাবেলায় গোপনে পুড়িয়ে দিন এটি। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, রোগ জ্বালা যন্ত্রণা এবং গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে এক নিমিষে। মা কালীর আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। মা কালী সর্বদাই অশুভ শক্তিকে বিনাশ করে থাকেন। তাই যদি বছরের সর্বশেষ অমাবস্যা তিথিতে আপনারা এই বিশেষ কাজটি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার জীবনে সমস্ত প্রকারের দুর্ভাগ্য একেবারে পুড়ে শেষ হয়ে যাবে। এর ফলে নতুন বছরে আপনার জীবন অর্থ সুখ সৌভাগ্যে ভরে উঠবে। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ, প্রত্যেকের জানা দরকার। নমস্কার, আমি সনাতনী পম্পা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, প্রত্যেককে জানাই সুস্বাগতম সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে, অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন। শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আমি আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা 2024 সালে শেষ গোড়ায় এসে দাঁড়িয়ে আছি। চলছে এই ডিসেম্বর মাস, সামনেই আসতে চলেছে নতুন বছর 2025। পরমেশ্বরের কাছে প্রার্থনা করব যে আমাদের প্রত্যেকেরই নতুন বছর যেন অত্যন্তই ভালো কাটে। কিন্তু ঈশ্বরের আশীর্বাদের সাথে সাথে আমরা যদি সঠিকভাবে কিছু উপায় যদি আমাদের জীবনে করতে পারি, তাহলে গৃহের বাস্তুদোষ কোনো না কোনোভাবে দূর অবশ্যই হবে। এবং যে গৃহে কোনো বাস্তুদোষ থাকে না, সেই গৃহে সুখ শান্তি বিরাজ করে। মা লক্ষ্মীও সেই গৃহে অধিষ্ঠান করেন। সেই গৃহের মানুষরা কর্মক্ষমতায় দক্ষ হয় এবং জীবনে উন্নতির পথে এগিয়ে যায়। তাই বন্ধুরা, প্রত্যেকেরই উচিত এই উপায়টি করার। এই উপায়টি আপনারা যে কোনো মঙ্গল শনিবারেও করতে পারেন, কিন্তু বছরের সর্বশেষ অমাবস্যা তিথিতে এই কাজটি যদি আপনারা করেন, তাহলে নতুন বছরে আপনাদের জীবনে অর্থ আসার পথ আরও বেশি সুগম হবে। কিভাবে এটি করবেন এবং উপায়টি করবার সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন জয় মা কালীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, পৌষ অমাবস্যা অথবা 2024 সালে সর্বশেষ অমাবস্যা কখন থেকে শুরু হচ্ছে এবং এই অমাবস্যা তিথি কখন শেষ হচ্ছে। এবছর পৌষ অমাবস্যা পড়েছে বাংলার 14ই পৌষ 1431, ইংরাজি 30শে ডিসেম্বর 2024 সোমবার। অমাবস্যা শুরু হচ্ছে সোমবার ভোর রাত্রি 4:10 থেকে এবং থাকবে মঙ্গলবার দিন ভোর 4:01 পর্যন্ত। অর্থাৎ সোমবার দিন সারাদিনই অমাবস্যা তিথি থাকছে। অমাবস্যার ব্রত, উপবাস ও নিশি পালন দুটোই কিন্তু সোমবার দিন পালিত হবে। এবার আমি আপনাদেরকে বলে দেব এই উপায়টি করবার জন্য কি কি জিনিস আমাদের লাগবে। প্রথমেই যে জিনিসটি আমাদের লাগবে, রান্নাঘরের অতি প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে একটি, সেটি হচ্ছে তেজপাতা। প্রাচীন কাল থেকে বহু ভেষজ গুণের অধিকারী এই তেজপাতা। প্রাচীন ভারতীয় অ্যারোমা থেরাপি অনুসারে তেজপাতার সুগন্ধ শরীর, মন, বাড়ির পরিবেশ এবং ঘরের বাস্তুতে ইতিবাচক প্রভাব এনে দেয়। শুধুমাত্র রান্নাঘরেই
তেজপাতার ব্যবহার সীমিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে তেজপাতার ধোঁয়ায় ঘরের সমস্ত নেগেটিভিটি অর্থাৎ ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরের পরিবেশ শুদ্ধ এবং পবিত্র হয়। এই উপায়টি করবার জন্য আমাদের লাগবে 7টি নিখুঁত তেজপাতা, তার সাথে একই সাথে লাগবে 7টি নিখুঁত লবঙ্গ। হিন্দু ধর্মের পুজো অর্চনা ও জ্যোতিষশাস্ত্রের নানা উপায়ে লবঙ্গের ব্যবহার লক্ষ্য করা যায়। জ্যোতিষে লবঙ্গকে অতি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী জীবনে সুখ, সমৃদ্ধি ও অর্থ লাভের জন্য লবঙ্গের ব্যবহার করা যায়। আমাদেরকে জোগাড় করে নিতে হবে 7টি নিখুঁত তেজপাতা এবং 7টি নিখুঁত লবঙ্গ। যে লবঙ্গের মধ্যে ডান্ডি এবং ফুলটি সমানভাবে আছে, তার সাথে লাগবে সামান্য একটু কর্পূর। এই 3টি জিনিসই আপনাদেরকে আগে থেকে জোগাড় করে নিতে হবে। বন্ধুরা, অমাবস্যা তিথিটি অত্যন্ত ফলপ্রদ একটি তিথি। এই তিথিতে পবিত্র নদীতে স্নান করলে বা দান করলেও অধিক পুণ্য অর্জন হয়। তাই যদি আপনার পক্ষে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা সম্ভব না হয়, তাহলে সেদিন কিন্তু আপনারা অবশ্যই সামান্য পরিমাণ কর্পূর বা কালো তিল মিশিয়ে সেই জলে স্নান করবেন এবং স্নান করার পরে গায়ে গঙ্গা জল ছেটাতে ভুলবেন না। সেদিন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিত্য পুজো দেওয়ার সময় মা কালীর বিশেষ পুজো অর্চনা করতে ভুলবেন না। আপনার ঠাকুরের সিংহাসনে মাতৃশক্তির যে রূপেরই বৃক্ষ বা পট থাকুক না কেন, তার মধ্যে অবশ্যই একটি জবা ফুলের মালা নিবেদন করবেন এবং মাকে একটি নতুন ওড়না পরিয়ে দেবেন। আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং মায়ের সামনে প্রদীপ, ধুনো, ধূপকাঠি ইত্যাদি জ্বালিয়ে দেবেন এবং মায়ের চরণের সামনে একটা ছোট বাটি বা পাত্রে আপনি 7টি তেজপাতা, 7টি লবঙ্গ এবং একটি কর্পূর মায়ের চরণের কাছে রেখে দেবেন। আপনি যেভাবে বাড়িতে নিত্য পুজো ও আরাধনা করেন ঠিক সেভাবেই করে নেবেন এবং তারপরে ঠাকুরঘর থেকে আপনি বেরিয়ে আসবেন। বন্ধুরা, বলে রাখি, মার্গশীর্ষ অমাবস্যা তিথিটি পিতৃপুরুষদের বিশেষ আশীর্বাদও পাওয়া যায়। যে কোনো অমাবস্যা তিথিতে মা কালীর বিশেষ পুজো অর্চনা করা অত্যন্তই শুভ। যদি আপনার বাড়িতে কোনো মায়ের বিগ্রহ বা পট যদি না থাকে, তাহলে আপনি কোনো কাছাকাছি মন্দিরে গিয়েও পরিবারের নামে মায়ের কাছে পুজো অবশ্যই দেবেন। বন্ধুরা, সেই 7টি তেজপাতা ও 7টি লবঙ্গ এবং কর্পূর ওগুলি মায়ের চরণেই রেখে দেবেন। বলে রাখি বন্ধুরা, এই অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান এবং দানে অধিক পুণ্য অর্জন হয়। তাই যদি আপনার বাড়িতে কেউ কোনো কিছু প্রার্থনা চেয়ে আসে, আপনি কাউকে খালি হাতে ফেরাবেন না। আপনার সাধ্যমতো তাকে সাহায্য করুন। আপনি চাইলে তাকে সামান্য পরিমাণে অন্ন, বস্ত্র বা অর্থ দান করতে পারেন, তাহলেও অধিক পুণ্য অর্জন হয় এবং আপনার জীবনে যেগুলি বাধা বিপত্তি আছে সেগুলি কেটে যাবে। এরপর আমি বলবো সন্ধ্যাবেলার কথা। আপনারা যখন নিত্য সন্ধ্যা দেবেন, তখন আপনার ঠাকুর ঘর থেকে সকালে যে ঠাকুরের চরণে সমস্ত জিনিসগুলি রেখেছিলেন, যেগুলি নিবেদন করেছিলেন, সেই সমস্ত ফুলগুলি আপনি সরিয়ে নেবেন এবং নিত্য সন্ধ্যা দেওয়ার সময় প্রদীপ, ধূপকাঠি ইত্যাদি ধরিয়ে দেবেন এবং আপনার ঠাকুর ঘরে যদি কোনো ধুনুচি থাকে তাহলে অত্যন্ত ভালো, এবং ধুনুচি যদি না থাকে তাহলে আপনারা একটি পিতলের বা মাটির ধুনুচি নিয়ে নেবেন। সেই ধুনুচির মধ্যে আপনি দিয়ে দেবেন 7টি তেজপাতা, 7টি লবঙ্গ এবং কর্পূরটি জ্বালিয়ে সেগুলিকে খুব ভালোভাবে পুড়িয়ে নেবেন। বন্ধুরা, এই তেজপাতা পোড়ালে অবশ্যই একটি ধোঁয়া তৈরি হবে। সেই ধোঁয়া দিয়ে প্রথমেই আপনি আপনার ঠাকুর ঘরে দেবী দেবতাদের আরতি করবেন এবং তারপর সেই ধুনুচিটা আপনি আপনার বাড়িতে যে কটি ঘর আছে প্রত্যেকটি ঘরে নিয়ে যাবেন
এবং সেই প্রত্যেকটি ঘরে আপনি সেই ধুনুচির ধোঁয়া ছড়িয়ে দেবেন। বন্ধুরা, এই তেজপাতা, লবঙ্গ ও কর্পূরে যে ধোঁয়াটি নিষ্কৃত হয়, এটি ঘরের বাস্তুর জন্য অত্যন্ত ভালো। আপনার বাড়ির বাস্তুতে যদি কোনো নেতিবাচক শক্তি থাকে, তাহলে সেই ধোঁয়া বা সেই জিনিসটিকে প্রভাবিত করবে এবং বাড়ি থেকে দূর করবে। এবং এই সমস্ত দরজা জানলা বন্ধ করে বাড়ির সর্বত্র জায়গায় পৌঁছাতে দিন এবং মিনিট 10 পরে ঘরের প্রধান দরজাটা অর্থাৎ মুখ্য দরজাটা খুলে দেবেন এবং তারপর সমস্ত জানালা খুলে দেবেন, যাতে সেই ধোঁয়াটি বাইরে চলে যেতে পারে। এই উপায়টি আপনারা করবেন এই সোমবার, বছরের সর্বশেষ অমাবস্যার দিন। আপনার বাড়িতে যদি অত্যন্ত নেগেটিভ এনার্জি দ্বারা প্রভাবিত হয়ে থাকে, সেটি আপনি কিভাবে বুঝবেন? আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না, আপনার জীবনে কোনো রকম উন্নতি আসছে না এবং বাড়িতে কোনো শুভ কাজ বা কোনো কিছু পুজো অর্চনা করছে সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার ঘরে বাস্তু প্রভাবিত। তাহলে সেই ক্ষেত্রে আপনি এই উপায়টি 3টি সপ্তাহ শনিবার ও মঙ্গলবার আপনারা করতে পারেন, অত্যন্ত ভালো একটা ফল পাবেন। তবে বন্ধুরা, বলে রাখি, কিছু কিছু সতর্কতা আপনাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে। প্রথম হচ্ছে, যে 3টি সামগ্রী আমাদের এই উপায়টি করার জন্য লাগবে, যদিও সেটি রান্নাঘরে মজুদ আছে, তবুও আমি বলবো আপনি বাজার থেকে নতুন সামগ্রী নিয়ে এসে করবেন। কারণ রান্নাঘরে যে সামগ্রী আছে তাতে নিশ্চয়ই ঠেকা ছোঁয়া কিছু লেগেছে। তার জন্য অবশ্যই জিনিসটির শুদ্ধতা সবার আগে প্রয়োজন। যখনই কোনো উপায় করবেন তখন সেই সামগ্রীটা শুদ্ধতা রাখা প্রয়োজন এবং আপনার মনও শুদ্ধতা রাখা প্রয়োজন এবং আপনার শরীরেরও শুদ্ধতা। এই 3টি জিনিসই কিন্তু একটা উপায় করবার জন্য প্রয়োজন। তাই আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে এই উপায়টি করবেন। এই সময় ঘরের পরিবেশও পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, কোথাও যেন নোংরা আবর্জনা জমা হয়ে না থাকে, বিশেষ করে রান্নাঘরে এঁঠো বাসনকুসন যেন না থাকে। এই বিষয়টিও বিশেষ করে খেয়াল রাখবেন। যে কোনো উপায় করবার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখুন। এবং বন্ধুরা, সেই দিন ভুলেও আমিষ জাতীয় খাবার খাবেন না। সেই দিন এমনিতেই অমাবস্যা তিথি, এটি অত্যন্ত ভালো একটি তিথি, তাই এই দিন আমিষ জাতীয় খাবার যেমন বাড়িতে আনবেন না, ঠিক তেমনি গ্রহণও করবেন না। যদি আপনার কোনো গ্রহদোষ থাকে, তাহলে সেটিও আপনার জীবনে উন্নতি এবং অগ্রগতি আসার পথে বাধা সৃষ্টি করতে পারে। অমাবস্যা তিথিতে যদি অশ্বত্থ গাছে একটি বিশেষ উপায় করেন, তাহলে সমস্ত রকমের গ্রহদোষ ও বাধা বিপত্তি থেকে মুক্ত হতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।